Hey, hello everyone. Hi. Welcome to a brand new video. তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে বিকজ আমরা সবাই জানি যে আমাদের কাছে সরস্বতী পুজোটা কতটা স্পেশাল। তারপর সেটা যদি হয় আবার আমাদের কালনার সরস্বতী পুজো, তা তোমরা যারা বর্ধমান বা বর্ধমানের আশেপাশে থাকো তারা সবাই জানো যে কালনার সরস্বতী পুজো কিন্তু খুবই বিখ্যাত। তো 2026-এরই কিছু সরস্বতী পুজো তোমাদের সামনে আমি তুলে ধরছি আজকে এই ভিডিওটায়। তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। হ্যাঁ, জানি এত পুজো কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়, সত্যিই সম্ভব নয়। তাও আমি যেটুকু পেরেছি, বা আই এম নট আ কোয়াইট গুড ভিডিও এডিটর বা ভিডিওগ্রাফার, যাই হোক, আমি যেটুকু পারছি কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আবার, তার জন্য ভীষণ সরি সবার কাছে। তো চলো, এইবারে পুজোটা কিন্তু আমি একটু এই রকমই এনজয় করেছিলাম। আর সত্যি কথা বলতে এত শীত পড়েছে এবার। তোমরা কে কেমন কোথা থেকে ঠাকুর দেখলে বা কীভাবে এনজয় করলে সরস্বতী পুজোটা, আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। বাট বিশ্বাস করো, এই বছর প্রথম হলো যে বছর আমি কিন্তু শাড়ি পরিনি, সত্যিই শাড়ি পরিনি এইবার পুজোতে। কারণ সরস্বতী পুজোতে শাড়ি ছাড়া আমি ভাবতেই পারি না। এর আগের 3টে বছর কিন্তু আমি আমার এনটিএসে কাটিয়েছি, তোমরা সবাই জানো। তো তখন কিন্তু আমি শাড়ি টাড়ি পরেছিলাম, আর সরস্বতী পুজো মানেই শাড়ি পরার আনন্দ। কিন্তু এই বছর ফার্স্ট হলো আমি শাড়ি পরিনি। আমার মানে মন মেজাজও ভালো লাগছিল না, বিকজ আমি এই বছর এনটিএসের বাইরে। তো যাই হোক, তাও একটু যেহেতু এত এনজয় করার সুযোগ আছে, বিকজ কালনাতে প্রচুর ভালো পুজো হয়, তাই জন্য কিন্তু আমি কিছু কিছু ভাবলাম যে এবার ক্লিপ নিয়ে রাখবো এবং সেগুলো তোমাদের দেখাবো। তো চলো দেখো, সবথেকে বড় কথা হচ্ছে পুজো যেমন তেমন, তার থেকে কিন্তু প্রচুর বেশি পরিমাণে লোক হয় আমাদের এখানে। তো তেমনই দেখতে পাচ্ছ রাস্তায় কত লোক। আর সত্যি কথা বলতে পুজো কিন্তু সব জায়গাতে একদিন করে হয়, বা খুব জোর 2 দিন, বিকজ পরের দিন দধিকর্মা হয়ে পুজোর বিসর্জন হয়ে যায়। বাট আমাদের এখানে কিন্তু পুজো 3 থেকে 4 দিন ধরে হয়। হ্যাঁ, কারণ এত ঠাকুর হয়, এত পুজো হয়, বিভিন্ন ক্লাবের, কলেজের বা হচ্ছে স্কুলের। তো সব ঠাকুর আর কি একদিন বা 2 দিনে কমপ্লিট করা পসিবল নয়, ইম্পসিবল কাইন্ড অফ। লাইক প্রায় বলতে গেলে মোটামুটি তাও 1000 খানেক পুজো তো হয়ই কালনা শহরে। হ্যাঁ, তো তোমরা যারা যারা এই পুজো সম্পর্কে জানো বা জানো না, সবাই কিন্তু একবার হলেও আমাদের কালনাতে এসো পুজোটা এনজয় করার জন্য। তো দেখো কত ভিড়। এইটা মেবি আমি সেকেন্ড দিনে বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষের ভিড়। আর হ্যাঁ, এক একটা পুজো মণ্ডপ কিন্তু আমাদের এখানে স্পেশাল থিমের উপর বেস করে হয়, বা কোনো স্পেশাল মন্দিরের অনুকরণে হতে পারে, বা হচ্ছে অন্য কোনো থিম, নিত্য নতুন ভাবনার উপরে হয়। যেমন ধরে নাও শৈশবের স্মৃতি, বা এবারে যেমন হয়েছিল কুম্ভ মেলা। এছাড়া হচ্ছে কাঁটাতার, মানে বিভিন্ন দারিদ্রতার ঘটনা। এইসবও কিন্তু আমাদের পুজোর কিন্তু থিম থাকে, মানে ভীষণই ইউনিক পুজো হয়। তো দেখে নাও, কিছু ঠাকুরের ছবি আমি অ্যাড করে দিলাম, সমস্ত কিছু অ্যাড করা কিন্তু পসিবল নয়। যাই হোক, এই যে আমি রেডিও হয়ে গিয়েছিলাম, একটা সাদা রঙের কুর্তি পরেছিলাম সেই দিন। আর এই যে আমার মা, আমি আর আমার মাই বেরোই বেশিরভাগ। এই দেখো, এই ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল। আর কিছু ছবি অ্যাড করে দিলাম। আর তোমরা প্লিজ এসো আমাদের কালনার পুজো দেখতে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।